চাকরিতে বয়স সীমা নিয়ে যারা আন্দোলন করছিলেন পরবর্তীতে 32 বছর সরকারের পক্ষ থেকে করা হলেও এখন যারা যমুনা অভিমুখে এসছেন এবং পুলিশের ব্যারিকেডে আটকে গিয়েছেন তারা এই মুহূর্তে মূলত 3 বছর ব্যাকডেট চেয়ে তারা এই মুহূর্তে যমুনার সামনে এসে পড়েছেন এবং আমরা এখানেই দেখছি যে পুলিশের ব্যারিকেডে মূলত আটকে গেছেন সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা জেনে থাকবেন যে প্রেস ক্লাবের সামনে থেকে তারা প্রথমে প্রেস ক্লাবে অবস্থান নেয় এবং পরবর্তীতে বিকাল 3টা নাগাদ শুরু করে পদযাত্রা এবং পরবর্তীতে এখানে যমুনার অভিমুখে এসে দেয় পুলিশের বাধার মুখেই কিন্তু আটকে গিয়ে তারা স্লোগান দিচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। মূলত তাদের দাবিটি হচ্ছে যে 3 বছর করোনায় হারানোর সময়টা ফেরত চাই, চাকরিতে আবেদন সুযোগ চাই, 3 বছর ব্যাকডেট চাই, এটি বলে কিন্তু সমাবেশ করছিল প্রেস ক্লাবের সামনে এবং পদযাত্রা করছে এই মুহূর্তে যমুনার সামনে এসে কিন্তু তারা এখানে আটকে গেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি যে কাকরাইল মোড় অর্থাৎ কাকরাইল মসজিদের পথ যেটি যমুনায় যাওয়ার প্রবেশ পথ সেটিতে কিন্তু তারা এই মুহূর্তে আটকে গেছেন। আমরা লক্ষ্য করতে পারছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। আমরা প্রথমে দেখছি যে প্রেস ক্লাবের সামনেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড করে আটকে দিয়েছিলেন বা বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। পরবর্তীতে আমরা দেখছি যে একেবারেই কিন্তু ঘুরে তারা শিক্ষার্থীরা যমুনার অভিমুখে রওনা দিয়ে তারা কাকরাইল মসজিদের এখানে এসে তারা পুলিশের ব্যারিকেডে কিন্তু আটকে গেছেন, আমরা সেটি লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে কথা বলবে নিশ্চয়ই বা কোনো একটি বার্তা দেবে সেটি নিশ্চয়ই আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা এখানে অবস্থান করতে পারবেন যে কোনো স্লোগান মিছিল এখানে করার মতো পরিবেশ এটা না বা জায়গা না। আপনারা দ্রুত এখান থেকে যদি চলে না যান তাহলে আপনারা বন্ধ করতে বাধ্য হবো। আমরা দেখছি যে তাদেরকে আমরা দেখছি যে পুলিশ সদস্যরা তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে বা তাদেরকে 3-4 মিনিট সময় দিয়েছে তাদেরকে, না হলে বল প্রয়োগ করতে বাধ্য হবে এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এবং শিক্ষার্থীরাও কথা বলছেন। আপনি বললেন মানে করোনাকালীন আমাদের যে মানে হারিয়েছি চাকরি বয়স, তখন আমাদের বয়স ছিল 28 থেকে 30। আমরা ওই সরকারের আমলেও বঞ্চিত, এখন এই ইন্টারিমের আমলেও বঞ্চিত। গত কয়েকদিন আগে ভর্তি করে আমাদের চাকরি বয়স 2 বছর বাড়ানো হয়েছে। কয়েকদিন না স্যার, আমরা বঞ্চিত স্যার। আমরা যদি আমি আগেও জেনেছি, আগেও পেয়েছি আমাদের সঙ্গে আমরা মেসেজটা ব্যবস্থা করবো। স্যার অপরাধ বলেন ডিগ্রিটারি এটা মানে দেশপ্রেমিক দেশের প্রতি প্রত্যেকের প্রেম আছে। আমাদের উপায় আমরা দেখছি যে পুলিশ সদস্যরা ব্যানার নিয়ে যাচ্ছে এবং দেখছি যে তাদেরকে বাঁশির দিয়ে কিন্তু তাদেরকে উঠে দেওয়ার চেষ্টা করছে, তবে এখানে তারা বসে পড়ছে শিক্ষার্থীরা সেটি আমরা দেখছি। এবং এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যমুনার অভিমুখে যে শিক্ষার্থীরা পদযাত্রা করছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে পুলিশ সদস্যরা তাড়িয়ে দিচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে অসংখ্য পুলিশ সদস্য রয়েছে, তবে শিক্ষার্থীদের সংখ্যার তুলনায় একেবারেই অসংখ্য পুলিশ সদস্য রয়েছে বলা যেতে পারে। এবং যারা এই চাকরিতে বয়সে 3 বছর ব্যাকডেট চেয়ে আসছেন তারা এই মুহূর্তে পুলিশের যে বাধার মুখোমুখি হয়ে তারা পিছু পা হচ্ছে এবং পুলিশ সদস্যরা তাড়িয়ে দিচ্ছে, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এবং অসংখ্য পুলিশ সদস্য যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন। এবং যমুনার সামনে যেই শিক্ষার্থীরা এসছে বেশ অনেকটাই একেবারে
কম বলা যেতে পারে, কারণ পুলিশ সদস্য অসংখ্য পুলিশ সদস্যদের মধ্যে তারা আসলে বার্গেনিং করেনি। যে আন্দোলনগুলো আমরা বিগত দিনগুলোতে দেখছি, তারা শুধু বলছে, রিকোয়েস্ট করে গেছে যে আমরা থাকতে চাই, শান্তিপূর্ণ আন্দোলন করেছি, জাতীয় বিশ্ববিদ্যালয় শেষ করে দেওয়া হোক। আমরা আর উচ্চ শিক্ষা পড়া মানে পাপ হয়েছে, আমাদের পাপ ভাই, পাপ হয়েছে। অন্তত একটা ব্যাকডেট সুযোগ দিলে 90 থেকে 94 সবাই পায়। এটা কেমন বৈষম্য? আজকে 42 দিন ধরে সরকার কি মূর্খ নাকি? সরকার মূর্খ বোঝে না? 2020 সালে করোনায় 3 বছর চলে গেছে, এখন 3 বছরের ক্ষতিপূরণ যদি 2024 সালে আছে 2 বছর পরে দেয়, সেটা কি হবে? যাদের বয়স ছিল করোনাকালীন সময় 25-26 আদায়, তারা তো অটোমেটিক্যালি সময় হারিয়ে ফেলেছে। এই সার্টিফিকেট চাই না, সেই সার্টিফিকেট কাজে লাগে না, নামে মাত্র আমরা বাংলাদেশের প্রথম। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে এই মুহূর্তে, কাকরাইল মোড়ে নিয়ে আসা হয়েছে অনেকটাই বলা যেতে পারে। এবং তারা আসলে কোথায় যাচ্ছে বা পুলিশ সদস্যরা আমরা দেখছি যে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। তবে এই মুহূর্তে যদি লক্ষ্য করেন, অসংখ্য পুলিশ সদস্য এই মুহূর্তে আমরা দেখছি যে তাদের সাথে সাথে তাড়িয়ে দিচ্ছে, সেটি দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি।